পিতা ঈশ্বর আমাদের কখনো ছাড়েন না, কখনো ত্যাগ করেন না। পবিত্র বাইবেল মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 20 পদে প্রভু যীশু পিতার কাছে যাবার আগে তার শিষ্যদের বলেন, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। প্রভু যীশু আমাদের সকল পাপভার নিয়ে ক্রুশে আরোহণ করেছিলেন। তিনি যে ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, সেই মৃত্যু যে সাজা তিনি পেয়েছিলেন তা তার নিজের পাপের জন্য তিনি পাননি, কারণ তিনি নিষ্কলঙ্ক মেষশাবক ছিলেন এবং তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা তাকে বিশ্বাস করবে তাদের পাপভার গ্রহণ করেছিলেন। তাই তো মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। তিনি মৃত্যুকে পরাজিত করে 3 দিনের দিন পুনরুত্থিত হন এবং পিতার কাছে যাবার আগে তিনি তার শিষ্যদের বলেন, প্রভু যীশুর নামে যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাপের হাত থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ পায়। তিনি শিষ্যদের বলেন যেন প্রভু যীশুর কথা মানুষের কাছে নিয়ে যেতে। যারা প্রভু যীশুকে বিশ্বাস করবে তারা প্রভু যীশুর শিষ্য হয়ে উঠবে এবং প্রভু যীশু যেমন তার শিষ্যদের বলেছেন তিনি তাদের সঙ্গেও যুগান্ত পর্যন্ত প্রতিদিন থাকবেন। প্রভু যীশুকে বিশ্বাস করলে আমরা পবিত্র আত্মা লাভ করি। সেই আত্মা, যে আত্মা প্রভু যীশুর ওপর নেমে এসেছিল যখন তিনি যোহন বাপ্তাইজকের কাছে বাপ্তিস্ম গ্রহণ করেন। সেই আত্মা আমাদের কোনো দিনও ছেড়ে যান না, সেই প্রভু যীশুর আত্মা। আমরা ঘোর পাপে যদি মগ্ন হয়ে থাকি, ঘোর পাপপূর্ণ জীবনযাপন করি, তখনও যদি আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি, সেই আত্মা আমাদের সেই পাপের হাত থেকে, পাপের অভ্যাস থেকে মুক্ত করে প্রভু যীশুর পথে নিয়ে আসে। আমরা যদি প্রভু যীশুকে বিশ্বাস করার পরও জীবনে কোনো দুর্বল মুহূর্তে পাপ করে ফেলি, তখনও সেই পবিত্র আত্মা আমাদের মনে করিয়ে দেন যে আমরা পাপী নই, কারণ প্রভু যীশুতে আমরা ধার্মিকতা লাভ করেছি। তিনি আমাদের সকল পাপভার গ্রহণ করেন। সেই পাপাত্মা প্ররোচনায় যখন আমরা মন্দ কাজে লিপ্ত হই, অথবা নিজেদের মানসিক চাহিদার জন্য, অথবা পৃথিবীর প্ররোচনাতে, তখনও পবিত্র আত্মা আমাদের ছেড়ে যায় না। আমরা যদিও তাকে উপেক্ষা করি, আমাদের আত্মার কথা না শুনে বা পবিত্র বাইবেলের বাক্য না শুনে হয়তো আমরা বাইরের লোকের কথা শুনছি, যাদের অনুপ্রেরণায় আমরা এই পিতা ঈশ্বরের কাছে দূরে সরে যাচ্ছি। যেমন আদম হওয়া সেই সাপের কথা শুনে দূরে সরে গেছিল, তখনও কিন্তু পবিত্র আত্মা আমাদের ছেড়ে যান না। আমরা যখন পাপে পতিত হই, আমরা যখন দুর্বল হয়ে পড়ি, যখন বুঝি যে আমরা পাপ করে ফেলেছি, তিনি আমাদের দোষারোপ করেন না। তিনি আমাদের সান্ত্বনা দেন যে প্রভু যীশু আমাদের পাপভার গ্রহণ করেছেন। প্রভু যীশুতে থাকলে তার ধার্মিকতা আমরা লাভ করেছি। আমাদের সকল পাপ প্রভু যীশুতে ক্ষমা হয়েছে। পিতা ঈশ্বর আমাদের মধ্যে প্রভু যীশুকে দেখেন যখন আমরা তাকে বিশ্বাস করি এবং তার ধার্মিকতায় পিতা ঈশ্বরের কাছে আমরা গ্রাহ্য হব। পবিত্র বাইবেলে থাকলে সেই বাক্য আমাদের ধৌত করবে এবং পাপ অভ্যাসগুলো থেকে আমাদের মুক্ত করবে এবং আমরা প্রভু যীশুর মতো হয়ে উঠতে পারবো। যখন আমরা ছোট থাকি, ছোট থেকে বড় হয়ে উঠি, আমরা যখন ভুল কিছু করে ফেলি, অথবা আমরা যখন একা ফিল করি, দুর্বল মুহূর্তে অসুস্থ হয়ে পড়ি, অথবা আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ি যখন আমাদের নিজেদের মনে হয় আমাদের কোনো পথ নেই, তখন আমাদের চারপাশে আমাদের মা বাবা থাকেন আমাদের কমফোর্ট দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, আমাদের উৎসাহ দান করেন যেন আমরা সেই পরিস্থিতির মধ্যে, বা সেই যে কালো ছায়া আমাদের জীবনে নেমে এসছে, বা যে এমন একটা পরিস্থিতি নেমে এসছে যার থেকে মনে হচ্ছে আমাদের বেরোনোর পথ নেই, তার থেকে যেন আমরা বেরোতে পারি, তার জন্য তারা উৎসাহ দেয়। কিন্তু জীবনে অনেক এমন মুহূর্ত আসে যে যখন পিতামাতা আমাদের সাথে থাকেন না, আমাদের আপনজনরা আমাদের সাথে থাকেন না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পিতামাতারাও সঙ্গে থাকেন না, যেমন দাউদের ক্ষেত্রে হয়েছিল। তিনি বলেছেন, পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন। তিনি ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছেন এবং ঈশ্বর তাকে কখনো ছাড়েননি। আমাদের জীবনে পিতামাতারা একটা মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থাকেন, তারপরে আমাদের কাজের সূত্রে হয়তো বা তাদের কাছ থেকে দূরে চলে যেতে হয়, অথবা পৃথিবীর সময় শেষ হওয়ার জন্য তারা নিদ্রিত হন।
তখন আমরা একা হয়ে পড়ি। আর সেই মুহূর্তেও পিতা ঈশ্বর কিন্তু আমাদের ছাড়েন না। আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মা আমাদের সাথে দান করেন। সেই আত্মা সব সময় আমাদের সাথে থাকেন। তিনি সান্ত্বনা দেন, যেমন পিতামাতা আমাদের দিত ঠিক তেমনই দেন। আবার ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তার বাক্যের মাধ্যমে, তিনি শেষ দিন পর্যন্ত আমাদের বহন করবেন। তাই আমাদের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যখন আমরা প্রভু যিশুকে ধরে আছি, প্রভু যিশুর ছায়ায় আছি, আমরা পিতা ঈশ্বরের সাথে আছি, পবিত্র আত্মার সহভাগিতায় আছি এবং আমরা কখনো একা নই। প্রভু যিশুর জয় হোক।